अक्षर पुरुष एक पेड़ है, सर पुरुष वाकी डारे, तीनों देवा शाखा है, ये पात रूप संसारे। এবং গীতা কি বলছে যে 15তম অধ্যায়ের প্রথম মন্ত্রে, যে এই সন্ত এই উল্টো ঝুলে থাকা সংসার রূপী বিভাগ, বৃক্ষের সকল বিভাগ পাতা সহ, শিকড় থেকে নিয়ে পাতা সহ বলে দেবে, তিনি হলেন তত্ত্বদর্শী সন্ত। পরিচয় বলে দিয়েছি তত্ত্বদর্শী সন্তের। এবার দেখবেন ইনি হলেন পূর্ণ পরমাত্মা, ইনি পরম অক্ষর ব্রহ্ম। এই যে শিকড় বা মূল, যেটি ঊর্ধ্ব মূলম, এটা পরম অক্ষর ব্রহ্ম, পূর্ণ ব্রহ্ম পরমেশ্বর। আর এই যে কাণ্ড, এটা অক্ষর পুরুষ, যেটা বাইরে দেখা যাচ্ছে, এটা হলো গিয়ে অক্ষর পুরুষ কাণ্ড। আর এর একটা মোটা ডাল বেরিয়েছে, এটা খর পুরুষ। আর এরা 3 গুণ, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিব রূপী, এই 3টি শাখা আছে। আর এই পাতা রূপী সংসার, এই পাতা রূপে আমরা রয়েছি সামনে। আর মূলকে, এটা হলেন স্বয়ং পরমাত্মা, তিনি স্বয়ং রয়েছেন পরমাত্মা। এই যে দেখুন, ইনি কে? ইনি হলেন কবির সাহেব, পূর্ণ ব্রহ্ম কবির সাহেব, পরম অক্ষর ব্রহ্ম। তিনি সমগ্র সমগ্র সংসারের আধার, তিনি সকলের ধারণা পোষণ করেন। যেমন বৃক্ষের, যেমন সংসাররূপী বৃক্ষের যে পরিপোষণ হয়, তা শিকড় থেকেই হয়। এখন এখন এই দাস আপনাকে যেটাতে নিয়ে আসতে চাইছে, সেখানে আসবো। গীতা অধ্যায় নম্বর গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1 আপনি পড়লেন। এখানে স্পষ্ট করে দিয়েছে যে তত্ত্বদর্শী সন্ত কেমন হবে।